ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজিকে মোটা অঙ্কের জরিমানা। স্বপ্নের মতো মৌসুম কাটিয়েছে পিএসজি। ঘরোয়া ট্রেবল ছাড়াও লুইস এনরিকের দলটি নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতেছে। ফরাসি জয়েন্টদের লাগামহীন উদযাপনের খবর বেশ কয়েকবারই শিরোনাম হয়েছিল। এবার একই কারণে 1.5 লাখ ইউরো জরিমানা হয়েছে পিএসজির, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় 2,10,00,000 টাকা। গত 31 মে বায়ার্ন মিউনিখ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। ওই ম্যাচে শিরোপাজয়ী সমর্থকদের অসদাচরণের বিষয়টি উয়েফার নজরে পড়েছে। সংস্থাটির ডিসিপ্লিনারি প্যানেল তাদের বিরুদ্ধে 6টি অভিযোগ এনেছিল। এর মধ্যে রয়েছে এমন বার্তা দেওয়া হয়েছে যা ক্রীড়া ইভেন্টের সঙ্গে মানানসই নয় এবং উয়েফাকে অসম্মান প্রদর্শন। ফাইনাল ম্যাচ শেষে টার্ফের কিছু অংশ তুলে নেওয়া পাশাপাশি উয়েফা মাফিয়া ব্যানারও প্রদর্শন করেছে পিএসজি ভক্তরা। এদিকে আত্মহত্যার কথাও ভেবেছিলেন চাহাল। ক্রিকেট মাঠে চিরচেনা হাসিমুখ, মজার কাণ্ড কারখানার জন্য পরিচিত যুজবেন্দ্র চাহালের জীবন এতটা অন্ধকার জমেছিল তা কল্পনাও করতে পারেনি ভক্তরা। ভারতের অভিজ্ঞ লেগ স্পিনার সম্প্রতি নিজের জীবনের ব্যক্তিগত গোপন যন্ত্রণার পর্দা সরিয়ে জানালেন, বিচ্ছেদের যন্ত্রণায় তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। ইউটিউবার রাজ সামানির এক সাক্ষাৎকারে চাহাল বলেন তার ও ধনুশ্রী বার্মার 5 বছরের বৈবাহিক সম্পর্কেও বিচ্ছেদের কারণ এবং সেই সময় মানসিকভাবে ভেঙে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে 2020 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও মাত্র 3 বছরের মাথায় সম্পর্কে ফাটল দিনে দিনে বিস্তৃত হতে থাকে। চাহাল বলেন বিচ্ছেদ আসলে ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, তবে তারা ইচ্ছাকৃতভাবে তা গোপন রেখেছিলেন, হয়তো আবার কিছুটা ঠিক হয়ে যাবে এই আশায়। তবে একসময় সম্পর্কের রং পিকে হয়ে যায় এবং আবেগগত দূরত্ব তাদের একে অপরের থেকে আরও দূরে ঠেলে দেয়।